1,30,000 ফেসবুক পেজ আর অ্যাকাউন্ট থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছড়িয়ে দেওয়া হলো 4টি সহিংসতার ভিডিও। তারপর দাবি করা হলো বিএনপির মনোনয়ন না পাওয়া নেতা কর্মী সমর্থকদের বিক্ষোভ চলছে। পরে দেখা গেল কোনো ভিডিওই আসল নয়, সবগুলো এআই দিয়ে বানানো। সবাই বলছে সাদিক কায়েম ছাত্রলীগ করে, সে কি সেখান থেকে পদত্যাগ করেছিল? ডাকসু নির্বাচন যে করেছে শিবিরের পক্ষ থেকে, আজকে সেই ডাকসুর যে কথিত যে নাটক দেখেছেন, যে ভিপি হয়েছে সেই ব্যক্তি কিছু আইডির বিরুদ্ধে, পেজের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ করেছে। তো আমি বলতে চাই 1,30,000 প্রায় 1.5 লক্ষ পেজ থেকে শুধু বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার করা হয়েছিল, এসব জামাত শিবিরের উগ্র সন্ত্রাসী বাহিনীগুলো, তাদের বিরুদ্ধে কত হাজার মামলা হওয়া উচিত তাহলে? 5ই আগস্টের পর থেকে অসংখ্য সবচাইতে বেশি বিএনপিকে যে সাইবার হ্যারাস করা হয়েছে, বিএনপি নামে অপপ্রচার গুজব ছড়ানো হয়েছে, তাদের বিরুদ্ধে কয় লক্ষ মামলা করা উচিত ছিল বিএনপির। বিএনপি যদি ভুল করে তাহলে এই যে গুপ্ত বাহিনীগুলো সুযোগ নিচ্ছে, এই জামাত শিবির নয়া ফ্যাসিস্ট, আর আপনার খালিদ মহিউদ্দিনও একটি টক শোতে বলেছে, আমিও তার কথার সাথে একমত। এই জামাত শিবির, এই গুপ্ত রাজাকার বাহিনী, এটা আওয়ামী লীগের এই ফ্যাসিস্টের রূপে আবার ফিরে এসেছে। বাক স্বাধীনতার কথা গান গেয়ে তারা নিজেদের অপকর্ম যখন প্রকাশ পেয়ে যায়, প্রচার করে দেয় বিভিন্ন পেজ থেকে বা বিভিন্ন লোকের বিরুদ্ধে, তাদেরকে তো সাইবার বুলিং যেটা আছে, তারা দলবদ্ধ হয়ে গালাগালি তো করছেই, সেই সাথে তাদের এখান থেকে অনেক মানুষকে নিয়ে অনেক ধরনের স্ট্যাটাস দিয়ে অপমান অপদস্থ করেছে, দেখেছেন না আপনারা? আমার কথা হচ্ছে বিএনপির উচিত এই মুহূর্তে প্রত্যেকটা আইডি পেজ আইডেন্টিফাই করে কারা চালাচ্ছে, কোথা থেকে চালাচ্ছে, সব কিছু জেনে শুনে, সব কিছু বের করে লিঙ্ক নিয়ে আপনাদের উচিত 64 জেলার মধ্যে এই দেখবেন, যদি মামলার দিকে যেহেতু এগিয়ে গেছে জামাত গুপ্ত বাহিনী, তাহলে আপনারাও জানেন, তারাও জানে, বাংলাদেশ বর্তমান সরকার ইউনুসও জানে, যদি এই সাইবার হামলা হয় বিএনপি সবচেয়ে বেশি, তাহলে সেই ক্ষেত্রে বিএনপি যদি এদের বিরুদ্ধে, এই আইডি পেজের বিরুদ্ধে, ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেয়, তাহলে 1 মাসের মধ্যে কয়েক লক্ষ মামলা হবে। আমি মনে করি বিএনপির আর ভুল আর চুপ করে থাকা উচিত নয়, এদেরকে সুযোগ, যে কথায় আছে না, বাদরকে একটা লোক প্রতিদিন লাথি মারতো, তা একজন ব্যক্তি বলতেছে যে এই লোকটা কি পাগল নাকি, কত বড় মানবতা বিরোধী বা এরকম কথা বলেছিল, যে প্রতিদিন কেন বাদরটাকে লাথি মারে। তো এই ব্যক্তিটা একদিন সরাসরি জিজ্ঞাসা করে বসলো যে বাদরকে আপনি প্রতিদিন মারেন কেন, বোবা জানোয়ার, সে একটা অবলা প্রাণী, কেন মারি তাহলে একটু দেখেন। প্রথম দিন ওই ব্যক্তির সামনে মারে নাই, এতদিন বাদরের মালিককে বাদর দেখলে দূরে দূরে থাকতো, পরের দিন একটু সামনে এসে বসছে, তারপরের দিন আরেকটু সামনে এসে বসছে, তারপরে কোলে উঠা বসছে, তারপরে কাঁধে উঠা বসছে, তারপরের দিন মাথায় উঠা বসছে। তো এই গুপ্ত রাজাকার, এই সন্ত্রাসী গোষ্ঠী জামাত শিবির, এরা ঠিক ওই বাদরের আচরণটাই করছে, সামনে থেকে এসে আস্তে আস্তে উঠতে, কাঁধে উঠতে উঠতে মাথায় উঠে চড়ে বসছে। এদের নিয়ে কথা বলবেন সুস্থ মস্তিষ্কে, ভালোভাবে কথা বলবেন, এরা আপনাকে ইসলামের শত্রু বানিয়ে দেবে, এরা আপনাকে গালিগালাজ করবে, এরা ধর্মের নামে, যে এটা জামাত ইসলাম তখন গালিবাজের সংগঠন হয়ে পরিণত হয়েছে। এরা আসলে মুক্ত স্বাধীনতার, মুক্ত চিন্তার মানুষ না, এরা এরা অস্বাভাবিক একটা ব্যক্তি, এরা একটা সাইকোপ্যাথ মনে করি আমি এখন। তাদের এই কার্যক্রমে আমি বলতে চাচ্ছি সাদিক কায়েম একটা সাইকোপ্যাথ। এদেরকে দিয়ে দূর থেকে ইনাকি পিনাকি, ইলিয়াস মিলিয়াস, এই সমস্ত তাদের এই উপদেষ্টা, তাদের কথা যে এই মুহূর্তে বিএনপিকে ভয় দেখানোর জন্য বা তাদের কর্মীদেরকে ভয় দেখানোর জন্য, বা যারা সাপোর্টার আছে বা যারা কিনা সৎ মানুষ, যারা কিনা সত্যটা বুঝে, যারা স্বাধীনতার পক্ষে, 71-এর পক্ষে, বাংলাদেশের পক্ষে, তারাও হয়তো বা এই সমস্ত পেজ আইডি চালাতে পারে। এই ইসলামের নিয়ে যারা ধান্দাবাজি করতেছে, অনেকেই তো মুসলমান, দেখছেন না, তারা এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, বহুত কিছু তো আপনারা দেখেছেন অনলাইনের মধ্যে। এরা নিজেরাও এখন স্বীকার করে যে এইসব বিষয়টা তারা যারা বলছে, তারা তো মাঠ পর্যায়ের কর্মী, ওই চট্টগ্রামের ওই যে একটা সন্ত্রাসী, আমি বলবো তাকে, মানে খবরদার, যারা চিনেন না এখনো মাটির নিচে কি যেন সাজাইন না, যার জন্য সূর্য অপেক্ষা করে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই সমস্ত বিষয় যখন টকশোতে যায় বলছে যে সে কোথাকার, সেটা যদি আইডেন্টিফাই করতে চান, সে কিছু না, কেন্দ্রের থেকে কি বলছে, এটা থেকে কি বলছে, মানে এক্সাম্পল হিসেবে টকশোর মধ্যে তারা এই বিষয়গুলো তুলে ধরে। আপনার কি বলে, খালিদ মহিউদ্দিনের প্রশ্নের উত্তরে বা অনেকের প্রশ্নের উত্তরে তারা এই উত্তরগুলো দেয়। তো এখন কথা হচ্ছে শুধু এটা না, আমির হামজা থেকে শুরু করে বিভিন্ন লোক, আপনারা দেখছেন না, নারী দিয়া পর্যন্ত দাড়িপাল্লাকে কোরআন বলে, ওই ভিডিও তো ভাইরাল হয়েছে, তো আমি তাদেরকে দেখাতে বলতেছি এগুলো। এই যে বিষয়গুলো দেখে সাধারণ মুসলিম যারা আছে, বা এরা তো ইসলামের যে ক্ষতি করছে তারা, এই জামাত শিবির, সেটা দেখার পরে তো তারাও তো ফেসবুক আইডি থেকে, ফেসবুক পেজ থেকে প্রতিবাদ করতে পারে। তাদেরকে কি বিএনপি বানায় দেবেন আপনারা? আগে কথা বললে, সত্য কথা বললে আওয়ামী লীগের লোক বলতো এ শালা বিএনপি জামাত করে, আর এখন সত্য কথা বললে, সত্যটা ওদের আকাম কুকাম তুলে ধরলে বলে এ শালা আওয়ামী লীগ। এটা বলে কে? জামাত শিবিরের লোকেরা বলে।
সত্য কথা বলবেন, আগে ছিল সত্য কথা বললে জামাত শিবির বলতো, ট্যাগ দিত, আর এখন সত্য কথা বলবেন আপনাকে বলবে যে আপনি আওয়ামী লীগের লোক, অথচ তারা নিজেরাই আওয়ামী লীগের লুঙ্গির তলে থাকতো। হেলমেট পরে হেলমেট বাহিনী হয়ে আওয়ামী লীগের সাথে বিভিন্ন মব সৃষ্টি করতো, আর এখন তারা প্রকাশ্যে আসছে। আরে ছাত্রলীগ যুবলীগ যারা তো এমনি খারাপ মানুষ, তারা তো প্রকাশ্যে এসে তারা সবকিছু করছে, তাদের তো হেলমেট পরার প্রয়োজন নাই। এই ছাত্র শিবিরের লোকেরা এই হেলমেট পরেছিল, হেলমেট পরে বিভিন্ন মব সৃষ্টি, একটা ভিডিও ভাইরাল হয়েছিল না এক সময়, ওরা আবার সেই ভিডিও সরাই ফেলছে, কথাবার্তা সরাই ফেলছে, দেখছেন না আপনারা? তো কি বলছিল যে বিভিন্ন হেলমেট পরে এই লোকগুলা, ছাত্র শিবিরের লোকগুলা এই বিভিন্ন অপকর্ম করতো আওয়ামী লীগের সাথে মিশে তাদেরকে খুশি করার জন্য। এই ভিডিও তো সবাই দেখেছেন না, মাস 4-5 এরকম আগে। তো এটি আমাদের মনে আছে। আমি এটা বলতে চাই, বিএনপির প্রত্যেকের যাদের যেমন রুমিন ফারহানা, তার ব্যক্তিগত জীবনে সে বিয়ে করছে না জাহান নামে যাচ্ছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটাকে নিয়ে ইলিয়াসের, পিনাকির, ওদের অ্যাডমিনগুলো বাংলাদেশে আছে, চা অপদস্থ করছে এই নারীকে। এই নারীর অধিকারের যারা কথা বলে বাংলাদেশে বসে বসে, এই নারীগুলো এখন কোথায় আছে না মাটির তলে? এরা কি নিরীহ সহচ্ছল মানুষের সাথে কি এদের আইন দেখাতে যায়? রুমিন ফারহানার মতো মানুষের একটা ব্যক্তিত্ব নিয়ে তারা নিয়ে এই আইডিয়া কত কিছু বানাইছে ইলিয়াস, পিনাকি, এবং কি ওদের যে সহকারী যেগুলো আছে, অ্যাডমিন আছে, এগুলা নিয়ে তো মানে বিএনপি কথাবার্তা বলে নাই। তো তার এই নারীটার যে মানহানি করছে এই রুমিন ফারহানার থেকে শুরু করে আরো অনেকেরই, তাই না? এআই দিয়ে ভয়েস ভিডিও বানায় তো ইলিয়াসও ধরা গেছে, দেখছেন না? তার পুরানা যে হাউস, যে 21 টেলিভিশন, সেখানে কিন্তু নিউজ হয়েছিল। তাহলে এত কিছু করলো এই 1.5 বছরের মধ্যে বিএনপির বিরুদ্ধে, কয় লক্ষ এই সাইবার মামলা হওয়া উচিত বিএনপির পক্ষ থেকে এই জামাত শিবিরের বিরুদ্ধে। এখন সময় এসেছে বাদরকে সামনে নয়, বাদরকে কাঁধে নয়, বাদরকে মাথায় নয়, এদেরকে লাঠি দিয়ে দূর করতে হবে এখান থেকে। এদেরকে এই লাঠিটা হচ্ছে আইনগত ব্যবস্থা। ওরা যেহেতু দেখাই দিচ্ছে চোখে আঙ্গুল দিয়ে, আপনারা চুপ করে বসে থাকবেন না। বিএনপিকে নিয়ে যে পাথরের যে ঘটনাটা সিলেটের, সে বিএনপি বলে চালিয়ে দিয়েছে, পরে দেখা গেছে বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, জামাত জড়িত, তখন তো সেটা নিয়ে তারপর কিছু করে। আরেকদিন কেউ যে ঢাকার ভিতরে পাথর দিয়ে একটা ঘটনা ঘটাইছে, আপনারা দেখছিলেন, সে আওয়ামী লীগের পিছনে করছে হাজি সেলিমের লোকের সাথে। সেই ব্যক্তিটা এমন কোনো অপকর্ম বাদ নাই যে করে নাই, যে ব্যক্তিরা তাদেরকে মেরেছে সেই ব্যক্তিগুলোকে কি অবস্থা, মানে কাপড় চোপড় খুলে ভিডিও করে কি করছে, এগুলো তো ভিডিও গাইডলাইনে সমস্যা হবে, এই জন্য বলতে আপনারা জানেন। সেই ব্যক্তির সেই মানে রাগ ক্ষোভের থেকে এই ঘটনা মাপটা সৃষ্টি করছে। সেখানে সরাসরি বিএনপিকে চাঁদাবাজ বলে তারা হারাম করার বাচ্চারা চর্ম নাই, এবং কার কিছু মিলে রাস্তায় নেমে গেছে, তারা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, যে মিছিল যে শুরু করেছে সারা বাংলাদেশে। তারপরে তো সেই টেলিভিশন আমরা দেখলাম যে পুলিশ হেডকোয়ার্টারেতে যখন সংবাদ সম্মেলন করলো, এই ব্যক্তি সরকারি তার পর্যন্ত চুরি করতো, সরকারি বিভিন্ন জিনিস চুরি করতো, ট্রান্সমিটার চুরি করতো, এই সংবাদ সম্মেলনে আসছে। সে কত বড় খারাপ মানুষ সেটা সেখান থেকে প্রকাশ পেয়েছে। বিএনপি তো সেটা নিয়ে কোনো মানে মানব করে নাই, মামলা করে নাই। এখন উচিত বিএনপির শিক্ষা হোক যে এরা আগে দেখছে যে অপপ্রচার তাদের বিএনপির বিরুদ্ধে হচ্ছে, বিএনপি চুপ করে থাকার কারণে আজকে জামাত শিবির এই যে এগুলো পাকিস্তানি রাজাকার বীজ, এগুলাকে সুযোগ করে, মানে চুপচাপ থাকার কারণে সুযোগ পেয়ে মাথায় উঠে এখন আপনাদেরকে খেলা দেখাচ্ছে। আপনারা ভুক্তভোগী বিএনপির লোকেরা, আপনারা এমন কোনো নেতাকর্মী নাই যে আপনাদেরকে সাইবার বুলিং করে নাই বিভিন্ন পেজ থেকে, আইডি থেকে, ইউটিউব চ্যানেল থেকে। আপনারা চুপ আছেন বিদায় আজকে আপনাদের সাথে এগুলা খেলা খেলতেছে। এটা শুধু সংকেত না, এটা ওরা মানে এটাকে আপনি সংকেত মনে করতে পারেন, এটা বড় ধরনের সামনে আরো কিছু দেখবেন। যেহেতু ফ্যাসিস্টের মধ্যে এই আওয়ামী লীগের আর জামাত নয়া ফ্যাসিস্ট, এরা যেহেতু শুরু করছে, ভবিষ্যতে না অল্প কিছুদিন পরে দেখবেন কি পরিস্থিতি করে এরা। মামলা যেভাবে শুরু করছে, কথা বলতে গেলে আপনার মুখের যে বাক স্বাধীনতা সেটা তো আওয়ামী লীগ কেড়ে নিচ্ছে, এখন দেখতেছি জামাতও কেড়ে নিতেছে। জামাত সে চুদলিং পঙ্গের মতো হয়ে গেছে, তারা একটা মানে নিজের নেতা মনে করে। কি এরা কি এতদিন কোথায় ছিল? তো বড় বড় কথা বলে যে বিএনপির কাঁধে ভর করে আপনারা এতদিন চলছেন। বিএনপি আপনাদেরকে জায়গা না দিলে বিএনপি আগেই ক্ষমতা যেতে পারতো। তা আপনাদের ছেড়ে দিলে আপনারা ছাগলের 14 নম্বর বাচ্চা হয়ে যেতেন, আপনাদের কোনো অস্তিত্ব থাকতো না, হাসিনা শেষ করে দিত। আমি ব্যক্তিগতভাবে এই বাশির কাল্লা নামের পেজে যারা আছে পুরনো ব্যক্তি, জিজ্ঞাসা করে দেখেন না, আপনাদের সাইদি সাহেবকে নিয়ে যা করছিল, একটা ভয়েস রেকর্ড দিয়ে নারী কেলেঙ্কারি বানিয়ে দিছিল। আপনাদের তো হ্যাডাম ছিল না জামাত শিবিরের? কেন তো হ্যাডাম ছিল না আপনাদের যে একটা প্রতিবাদ করবেন? আমি টানা 2-2.5 বছর ধরে সেই মুফাসিলের সাথে আমি সংগ্রাম করছি আপনাদের এই বাশির কাল্লা পেজ থেকে, এবং পুরোনো যারা আছে, বড় বড় জামাতের যারা আছে, জামাতের সাইদি সাহেবের ছেলের সাথে পর্যন্ত আমার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে ওই সময়ের কথা। তো এই ব্যক্তিগুলো তো আমার জ্বরেও ধরছিল, আমার সাথে যে সুন্দর আচার ব্যবহার করছে, তারা যে বড় ছেলেরা যে বর্তমানে যে আছে, আমিও তো প্রতিবাদ করছি, আমাদের সাথে ছিলেন বলে এটা কোনো কথা না। সাইদি সাহেব ভালো মানুষ, তাকে এটা করছে আওয়ামী লীগে, আমরা ছাড় দিই নেই, আমরা এটা প্রতিবাদ করছি। আমি ব্যক্তিগতভাবে জামাতকে সাপোর্ট দিচ্ছি। আজকে কেন দিচ্ছি না আপনাদেরকে? আপনারা মুনাফিক, আপনারা অরিজিনালি দেশের শত্রু, আপনারা 71-এর দেশের শত্রু, 47 পাকিস্তানের দেশের শত্রু ছিলেন। আপনারা যেখানে মানে মানে বসতে দিলে খাইতে দিলে, বসতে দিলে শুইতে দেয়, এরকম না, এরকম অবস্থাতে আপনাদের এমন প্রচুর লোভ আপনাদের ভিতরে, এমন আপনারা অভিশপ্ত দল। আপনারা কোনো দিন এককভাবে সরকার গঠন তো করতে পারবেনই না। আপনারা কোনো দিন আপনারা ইসলামের পক্ষ থেকে, আল্লাহর তরফ থেকে সহযোগিতা পাবেন
পাবেন না। ওই যে আপনাদের পিনাকি বলে না, জামাত অনেক কষ্ট করে তার তৈলাক্তক বাসের মধ্যে অনেক কষ্ট করে উপরে উঠে, একটা ভুলের কারণে আবার এক আচার খায় নিচে পড়ে, ঠিক এরকম আচার খায় আপনারা নিচে পড়ে আপনাদের চরিত্র। ঠিক আছে, নিজেরা আগে শুধরান, আপনারা নিজেরা অপপ্রচার বন্ধ করেন, আপনারা নিজেরা নিজেদেরকে চিন্তা করে দেখেন যে হারামখোরি গিরি এবং মানে 2 নাম্বার গিরি, অপপ্রচার গিরি, যে আল্লাহর সাথে মুনাফিকি করতেছেন, বিএনপির সাথে তো করতেছেনই, এগুলো আপনাদের কতদিন চলবে? আরেকটা দেখবেন যে গণ অভ্যুত্থান হবে বাংলাদেশে, তখন এই বাংলাদেশের বিরুদ্ধে যেগুলো আছে না 71-এর শত্রু, এগুলো একটা কেউ মনে করেন যে বাংলাদেশের মাটিতে থাকতে দেওয়া হবে না। আমার নামে মামলা দিবেন, দেন, সমস্যা নেই। আওয়ামী লীগ সরকার আমরা ক্রস ফায়ার দিয়েছিল, আপনি কি করবেন? মামলার ভয় চ্যাটের আমার একদম টেনশন আমার মাথার ভিতরে নেই, কদিন জেল খাটাবেন আমাকে নিয়ে সত্য কথা বলার কারণে? দেন, এত চ্যাটের আমার ভয় নাই। সৌদি থেকে গ্রেপ্তার করে বাংলাদেশ আমাকে পাঠিয়ে দেবে, সেখানেও 3.5 মাস জেল কাটছে। কি মনে হয় আপনাদের? ভয় পাওয়ার কথা বলি না, মামলা দিবেন, দেন, শুরু করেন মিয়া। আওয়ামী লীগ তো আমার বিরুদ্ধে কত কিছুই করছে, কই থামায় রাখতে পারছে? পারে না, কথা বলছি। কিছু করতে পারবেন না আপনারা, চালায় যান, আপনারাও চালায় যান। বিএনপির পক্ষ থেকে যদি না নেয় না, তাহলে মনে করবেন যে বিএনপি যদি ভুল করে, তাহলে বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার জন্য এই জামাত শিবিরের এই সব মামলা দিয়ে আরও শুরু করবে। বিভিন্ন দেখেন না বিতর্কিতভাবে চেয়ার দখল, পুলিশকে বাহিনী দেওয়ার জন্য কি বলতেছে, তারা মনে করছে তার মানে সব কিছু তারা সব পেয়ে গেছে। হ্যাঁ, তারা এককভাবে সব পেয়ে গেছে মনে করতেছে। এক একটার হিসাব খুব ভয়ানকভাবে বাংলাদেশের দেশপ্রেমীরা নেবে, এই যে রাজাকারদের থেকে, এটা মনে রাখবেন।